আসসালামু আলাইকুম। ঘর.কম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইনস্ট্যান্ট নুডলস পাকোড়া রেসিপিটি দেখার জন্য। খুবই স্বল্প সময়ে অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি করা যায়, আর খেতেও কিন্তু অসম্ভব মজা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলেন আমরা ভিডিওতে চলে যাই। লেটস স্টার্ট। প্রথমেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলসই ব্যবহার করতে পারেন। নুডলসগুলো আমি ছোট টুকরো করে দিয়েছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি নুডলসের সাথে যে মশলার প্যাকেটটা থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। নুডলস সিদ্ধ করার সময় এই মশলাটা ব্যবহার করলে নুডলসের ভিতরে এই মশলার ফ্লেভারটা খুব ভালো আসে। হালকা একটু নেড়ে নিয়ে আমরা অপেক্ষা করব নুডলসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। নুডলসটা সিদ্ধ করার জন্য এমন পরিমাণে পানি নিতে হবে যাতে নুডলসটাও সিদ্ধ হয়ে যায় আর পানিও প্রায় শেষ হয়ে আসে। যদি একটু পানি থেকে যায় তাহলে চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে পানিটা শুকিয়ে নেবেন। আর নুডলসটা সিদ্ধ হওয়ার সময় যাতে বেশি সিদ্ধ না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। তাই সিদ্ধ হওয়ার সাথে সাথে নুডলসটাকে অন্য আরেকটা পাত্রে ঢেলে পুরোপুরি ঠান্ডা করে নেব। নুডলসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব নর্মাল তাপমাত্রায় রাখা 2টা ডিম। এখন দিয়ে দিব 2-3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু মিহি করে কুচি করে নিলেই ভালো। এরপর আমরা দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতোই অ্যাড করবেন। শুধুমাত্র ডিমের জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তবে খুব বেশি চটকে চটকে বা কষলিয়ে মাখানো যাবে না, তাহলে পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে। আর হ্যাঁ, পেঁয়াজ মরিচগুলোকে কিন্তু আলাদা লবণ দিয়ে মাখিয়ে নেওয়া যাবে না, তাহলে পেঁয়াজগুলো নেতিয়ে যাবে এবং পকোড়াগুলো ক্রিস্পি হবে না। এখন পকোড়ার বাইন্ডিংটা তৈরি করার জন্য আমরা নিয়ে নিব কিছুটা কর্নফ্লাওয়ার, তবে একবারে না দিয়ে একটু একটু করে দিয়ে দেখে নিতে হবে কতটা কর্নফ্লাওয়ারের প্রয়োজন আছে। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। মাখানোর সময় আপনারা বুঝতে পারবেন কতটা কর্নফ্লাওয়ারের প্রয়োজন আছে। যদি এভাবে একটা পকোড়ার শেপ দেওয়া যায় তাহলে বুঝবেন মাখানোটা পারফেক্ট হয়েছে। এখন আমরা একটা হাঁড়ি বসিয়ে দিব চুলায় আর ভাজতে চলে যাব। পাকোড়াগুলো অর্ধেক পরিমাণ ডুবে থাকতে পারে এরকম পরিমাণ তেল আমি হাঁড়িতে দিয়ে দিব, আর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামের মধ্যে রাখতে হবে। যেহেতু আমার নুডলসটা সিদ্ধ করা, তাই পাকোড়াগুলো হতে বেশি সময় লাগবে না। 2-3 মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই পাকোড়াগুলো হয়ে যাবে। যখন পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন বুঝবেন পাকোড়াগুলো হয়ে গেছে। আমি পাকোড়াগুলোকে একটি সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট নুডলস পকোড়া। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। আপনাদের লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।